আপনি কিনা এসেছেন আপনার উট ফিরিয়ে নিতে। আব্দুল মোত্তালেব তখন বলে, আমি আমার উটের মালিক, তাই আমার উট আমি নিজেই ফেরত নিতে এসেছি। কিন্তু এই মক্কা এবং কাবাঘরের মালিক হলেন আল্লাহ। অবশ্যই আমি নিশ্চিত এই কাবাঘরকে আল্লাহ নিজেই রক্ষা করবেন। উত্তরে আব্রাহা তখন বলে, আজকে আমি এটাও দেখতে চাই কিভাবে তোমার আল্লাহ কাবাঘরকে আমার হাত থেকে রক্ষা করে। এরপরে আব্রাহা আব্দুল মোত্তালেবকে তার উটগুলো ফেরত দেয় এবং আব্দুল মোত্তালেব তার বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালে আব্রাহা তার হাতি বাহিনীকে নিয়ে মক্কায় প্রবেশ করতে যাচ্ছিল, কিন্তু হাতিগুলো যখন কাবাঘরের সীমানার মধ্যে চলে আসে তখন তারা আর সামনের দিকে এগোতে চাইছিল না। তাদের পাগুলো যেন পাথর হয়ে গিয়েছে এবং কিসে যেন আটকে পড়েছে। আব্রাহা এবং তার সৈন্যরা তখন একটু চালাকি করে জোর করে তারা হাতিগুলোর মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং হাতিগুলোকে তারা ভালো ভালো খাবার খেতে দেয়, আর সেই সমস্ত খাবারগুলো ছড়িয়ে দেয় ঠিক কাবাঘরের সামনে। হাতিগুলো তখন সেই খাবারের লোভে আবারও কাবাঘরের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে আব্দুল মোত্তালেব অনেক চিন্তিত হয়ে পড়ে। ভারাক্রান্ত মন নিয়ে আব্দুল মোত্তালেব কাবাঘরের সামনে চলে আসে। কাবাঘরের দরজায় একটি শিকল ছিল। আব্দুল মোত্তালেব সেই শিকলটিকে শক্ত করে চেপে ধরে আর কাবাঘরের দরজার উপর মাথা রাখে। এরপর মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, এই ঘর তোমার আর এই ঘরকে রক্ষা করার দায়িত্ব তোমার। আমরা তো শুধুমাত্র তোমার গোলাম, তোমারই বান্দা। আমাদের পক্ষে আর কিছুই করার সম্ভব হচ্ছে না। এখন এই ঘরকে তুমি রক্ষা করো। কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। কিন্তু ঠিক তখনই আকাশ থেকে আব্দুল মোত্তালেব একটা আওয়াজ শুনতে পায়। তাই সে ধীরে ধীরে সামনে